দেখো, আমাদের প্রত্যেকেরই ছোট থেকে স্বপ্ন থাকে একটি সরকারি চাকরি করার। এবং বিশেষ করে বাড়িতে যারা গৃহবধূ রয়েছেন এবং যারা তোমরা স্টুডেন্ট রয়েছো এবং যে সমস্ত ভাই বোনেরা এখন কলেজে পড়াশোনা করছো এবং যারা চাইছো যে আমাদের পড়াশোনার খরচ চালানোর জন্য, বা অনেকের ফ্যামিলিতে আর্থিক অবস্থা খারাপ থাকে, ভালোভাবে সংসার চালানোর জন্য যেটুকু খরচ প্রয়োজন সেটুকু খরচ জোগাতে যাদের হিমশিম খেতে হচ্ছে, তাদের জন্য আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে বলবো, প্রথম থেকে আজকের ভিডিওটা শেষ অবধি দেখবে। তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে হাজির হয়েছি, যেখানে পুরুষের সাথে সাথে মহিলাদের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ সুযোগ। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আর হ্যাঁ, প্রত্যেকে যারা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেলটাকে অল করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা প্রত্যেকে জানো যে পশ্চিমবঙ্গে কিন্তু সরকারি চাকরির অভাব রয়েছে। দেখো, সরকারি চাকরির অভাব থাক, সরকারি চাকরি হোক বা না হোক, আমাদের সংসার বা আমাদের ফ্যামিলি কিন্তু কোনো দিন কোনোভাবেই শুনবে না যে কে চাকরি পাচ্ছে কে পাচ্ছে না। আমাদের প্রত্যেকে কিন্তু সংসারের বোঝাটা কাঁধে নিতেই হবে। তো তার জন্য আমাদের কাজের খুব প্রয়োজন। আর সঠিক জায়গায় সঠিক কাজ খুঁজে পাওয়াটা বর্তমানে একটা কঠিন ব্যাপার। অনেকে কিন্তু দিনের পর দিন টাকা দিয়ে প্রতারিত হচ্ছে, কোনো চাকরি পায়নি। অনেকে কিন্তু দিনের পর দিন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করছে, কিন্তু তাও চাকরি হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সঠিক চাকরির আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু তোমাদেরকে ফলো করতেই হবে। আর যারা চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে, নিচের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। এবং তোমরা আমাকে ফেসবুকে চাইলে মেসেজ করতে পারো, কোনো কিছু জানার থাকলে আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, দেখো কমেন্ট বক্সের প্রথমে, অথবা ডিসক্রিপশন বক্সও চেক করে তোমরা আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা চাইলে সেখানে আমাদেরকে ফলো রাখতে পারো। যে কোনো আপডেট আমরা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কিন্তু জানিয়ে দিই। তো চলো আমরা আজকের যে জব আপডেটটা নিয়ে কথা বলবো, তার আগে জেনে নেবো যে কে কোন জেলা থেকে বলছো। আমরা প্রত্যেককে জেলার নাম এজন্য বলতে পারি, দেখো আমি কিন্তু প্রতিটা কমেন্ট নজর রাখি যে কে কোন জেলা থেকে, সেই জেলার কোন ব্লক থেকে বলছে, আমরা কিন্তু সেটা নজর রাখি। যখন সেই ব্লকে কোনো প্রকার জব আপডেট আসে, যেখানে একটা জব আপডেট পাওয়া গেছে, হয়তো দেখা গেলো কোথাও ভিডিও অফিসে কর্মী নিয়োগ হচ্ছে, বা কোথাও দেখা গেলো গ্রাম পঞ্চায়েতে মহিলা কর্মী নিয়োগ হচ্ছে, কোথাও হয়তো দেখা গেল যে গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ হচ্ছে, তখন সেই মুহূর্তে তার যোগ্যতা অনুযায়ী আমরা তাকে জবের আপডেটটা বলে দিই কমেন্টের মাধ্যমে। তো প্রত্যেককে কমেন্ট করবে নিজের জেলার নাম, এবং পারলে তোমার যোগ্যতাটাও কিন্তু জেলার নামের সাথে বলে যাবে। যোগ্যতা বলা থাকলে অনেকটা সুবিধা আমাদের হয় তোমাদেরকে জবটা সম্পর্কে ডিটেলস জানাতে। চলো আমি প্রতিটা জেলার নাম বলছি, তোমরা কমেন্ট করে জানাও তুমি কোন জেলা থেকে রয়েছো। তো যারা যারা আলিপুরদুয়ার জেলা থেকে রয়েছো অবশ্যই কমেন্টে জানাও। বাঁকুড়া থেকে যারা যারা রয়েছে অবশ্যই কমেন্টে জানাও, দেখো জেলাগুলোর নাম লেখা আছে। বীরভূম থেকে যারা যারা রয়েছে অবশ্যই কমেন্টে জানাও। কোচবিহার থেকে যারা রয়েছে কমেন্টে জানাও। দক্ষিণ দিনাজপুর থেকে যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাও। দার্জিলিং জেলা থেকে যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই তোমার যোগ্যতা কিন্তু জানিয়ে যাবে যে আমি দার্জিলিং জেলা থেকে বলছি, আমার যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আমি বর্ধমান থেকে বলছি, আমার জেলা আমার যোগ্যতা মাধ্যমিক, আমার যোগ্যতা গ্র্যাজুয়েশন। এরকমভাবে জেলার পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে নিজের যোগ্যতাটা জানিয়ে দেবে। আচ্ছা, হাওড়া থেকে যারা রয়েছে, হুগলি থেকে যারা রয়েছে, জলপাইগুড়ি থেকে রয়েছে, ঝাড়গ্রাম থেকে রয়েছে, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর, টোটাল 23টা জেলার নাম আমি বলে দিয়েছি। প্রত্যেকে জেলাগুলো, যে নামগুলো বললাম, কমেন্ট করে জানাও তোমার যোগ্যতা এবং জেলার নাম। এখন নিয়োগ পদ্ধতিতে আমাদেরকে বলা হয়েছে, দেখো জেলা স্তরের প্রশিক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীকে 80 নম্বর একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং 20 নম্বর একটি ইন্টারভিউ দিতে হবে। টোটাল 100 নম্বরের কিন্তু একটা তোমাদের টেস্ট নেওয়া হবে। 100 নম্বরের টেস্টে যারা যারা উন্নীত হতে পারবে, অর্থাৎ যারা যারা ভালো মার্কস পাবে, যাদের কাট অফে চলে আসবে, যারা চান্স পাবে, তাদের প্রত্যেককে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো যোগ্য যদি তুমি হও তাহলে কিন্তু তুমি অবশ্যই, উত্তীর্ণ যদি হও তাহলে কিন্তু তুমি অবশ্যই নিয়োগ পাবে। তো এবার আবেদন পদ্ধতি কীভাবে, দেখো এখানে বলা যাচ্ছে আবেদনকারী চাকরি প্রার্থীদের অফলাইন মাধ্যমে জেলার অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। চাকরি প্রার্থীরা বিস্তারিত আবেদনপত্রটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচের ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। তারপর ফর্মটা পূরণ করে কোথায় জমা দিতে হবে সেটা আমি তাও বলে দিচ্ছি, ঠিক আছে, ঠিকানা বলে দিচ্ছি। লাস্ট তারিখ হচ্ছে 30/7/2025, অর্থাৎ এই মাসের 30 তারিখে কিন্তু লাস্ট ডেট। 30/7 অর্থাৎ জুলাই মাসের 30 তারিখে হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করে জমা দেবা। এটা কিন্তু প্রত্যেকের মাথায়। দেখো এখানে কিন্তু বেতনের যে পরিকাঠামো রয়েছে, বেতন পরিকাঠামো কিন্তু অত্যন্ত সুন্দর রয়েছে। প্রতি মাসে 26 দিন কাজ থাকছে, ঠিক আছে। 600 টাকা করে বেতন কিন্তু দেওয়া হবে প্রতিদিন, অর্থাৎ মাসিক বেতন দাঁড়াচ্ছে 15,600 টাকা। একটা কথা তুমি ভাবনা চিন্তা করে দেখো, এই 15,600 টাকা কিন্তু কম নয় একটা মহিলার ক্ষেত্রে। এই 15,600 টাকায় কিন্তু অনেক কিছু করতে পারে একটা মহিলা। 15,600 টাকা করে বেতন দেওয়া হবে, 26 দিন কাজ হচ্ছে,
প্রতি রবিবার কিন্তু একটা করে ছুটি থাকছে। অর্থাৎ দেখো আমরা প্রত্যেকখানি যে 4টে সপ্তাহ নিয়ে একটা মাস হয়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি রবিবার তুমি একটা করে ছুটি পেয়ে যাচ্ছ। যেটা বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, প্রথমে কিন্তু প্রত্যেককে নিজের নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো যাদের বিয়ে হয়েছে তারা কিন্তু হাজব্যান্ডের নেম লিখবে, আর যাদের বিয়ে হয়নি তারা কিন্তু বাবার নাম লিখবে, ঠিক আছে। তারপর দেখো ডেট অফ বার্থ, এখানে কিন্তু নিজের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, জন্মসাল এগুলো লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা ভালো করে লিখতে হবে, ভিলেজ নেম, তারপর তোমার ব্লকের নেম, ডিস্ট্রিক্ট নেম, পিনকোড সব কিন্তু লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সাথে কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ তোমাকে কোথায় গেলে যোগাযোগ করলে পাওয়া যাবে সেই কমিউনিকেশন অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। পরবর্তী দেখো একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে অ্যাটাচ করে দিতে হবে। এখানে দেখো পরিষ্কারভাবে তোমার ইমেল আইডিটা, ইমেল আইডি প্রত্যেকে নিশ্চয়ই রয়েছে, তো নিজস্ব যে যার ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে ক্লিয়ারভাবে লিখতে হবে। তার সাথে সাথে মোবাইল নম্বর তোমাকে কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ থাকাটা জরুরি, কারণ হোয়াটসঅ্যাপের মারফত তোমাদেরকে মেসেজ করবে। তো যাদের যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা মোবাইল নাম্বার দেবে, বাট হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবার চেষ্টা করবে যেন সেখানে কলও ঢোকে এবং হোয়াটসঅ্যাপটাও চালু থাকে, ঠিক আছে। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ওই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ খুলে নেবে, তারপর কিন্তু নাম্বারটা দেবে। এবার ধরো অনেকের স্মার্টফোন থাকে না, অনেক মহিলাদের স্মার্টফোন থাকতে নাও পারে, তো সেক্ষেত্রে তারা যে মোবাইল নাম্বার হচ্ছে সেই মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বারেই কিন্তু তোমাদেরকে মেসেজ সেন্ড করা হবে, প্রত্যেকে খেয়াল রেখো। হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা দেখছো, দেখো এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক, তোমরা এখানে আমাকে ফলো রাখতে পারো। আমাদের পেজ রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন রকম চাকরির আপডেট পোস্ট করব, কিভাবে কি হবে না হবে তোমরা এই প্রোফাইলেও জানতে পারবে। অথবা তোমরা ফেসবুকে শুভদীপ ঘোষ লিখে সার্চ করে এই প্রোফাইলটাকে ফলো রাখতে পারো। অবশ্যই প্রত্যেকে ফলো রাখো, আশা করছি এখান থেকে তোমরা অনেক ভালো কিছু আপডেট পাবে। দেখবে প্রোফাইলের এই যে পিকচার, এই পিকচার দেখে তোমরা কিন্তু ফলো করে রাখবে, ঠিক আছে। এরপর দেখো আমরা যেটাতে আসছি, আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকেও ফলো রাখো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এবং প্রোফাইল যদি তোমরা খুঁজে না পাও তাহলে লিঙ্ক কিন্তু দেওয়া আছে কমেন্ট বক্সের প্রথমে, ওখান থেকে তোমরা আমাকে প্রোফাইলে ফলো রাখতে পারো। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে কি বলা আছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন একটু আমরা জেনে নেব। হায়ার সেকেন্ডারি অর্থাৎ হচ্ছে কি উচ্চ মাধ্যমিক পাস তোমাদেরকে কিন্তু অবশ্যই হতে হচ্ছে। গ্র্যাজুয়েশন ডিপ্লোমা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই দিতে পারো। আরও যদি তোমরা মাস্টার ডিগ্রি করো, কেউ যদি আরও অন্যান্য কোর্স থাকে তোমরা অবশ্যই এখানে লিখতে পারো। এনি আদার এই জন্য লিখে দিচ্ছে এখানে, তোমরা সেটা লিখে নেবে এই ঘরগুলোতে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ার তুমি পাস করেছো, ঠিক আছে, সেই ইয়ারটা তোমাকে এখানে দিতে হবে। তারপর গ্র্যাজুয়েশন কোন ইয়ার করেছো, ঠিক আছে, সেটাও দিতে হবে। স্কুল বা কলেজের নাম, হায়ার সেকেন্ডারি কোন স্কুল থেকে পড়েছো, গ্র্যাজুয়েশন কোন কলেজ থেকে পড়েছো সেটা দেবে। আচ্ছা, হায়ার সেকেন্ডারি কোন বোর্ড, তুমি কোন বোর্ড থেকে পড়েছো, ভোকেশনাল থেকে পড়েছো নাকি তুমি ওয়েস্ট বেঙ্গল আমাদের যে কাউন্সিল রয়েছে সেখান থেকে পড়েছো, সেই বোর্ডের নাম তোমরা প্রত্যেকে দেখবে তোমাদের মার্কশিটে লেখা আছে, অ্যাডমিট কার্ডে লেখা আছে, এইচএসের মার্কশিট অ্যাডমিট ফলো রাখবে, সব কিন্তু ওখানেই পেয়ে যাবে। আচ্ছা, গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটির আন্ডারে করছো, অনেকে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে করে, অনেকে ক্যালকাটার আন্ডারে করে, অনেকে বাঁকুড়াই করে, অনেকে তোমার হচ্ছে যে গৌরবঙ্গে করে। এবার যে যে ইউনিভার্সিটি থেকে করেছো সেই ইউনিভার্সিটির নাম তোমরা লিখবে। আচ্ছা, ফর্মের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা তোমরা ফেসবুকে আমাকে প্রোফাইলে মেসেজ করেও নিয়ে নিতে পারো ফর্মটা, ঠিক আছে। টোটাল মার্কস কত রয়েছে না, টোটাল মার্কস তুমি কত পেয়েছিলে উচ্চ মাধ্যমিকে সেটা কিন্তু এখানে লিখে রাখবে। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো। ফর্মের লিঙ্ক যদি কেউ না পাও, ডাউনলোড করতে না পারো, ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাকে মেসেজ করবে, লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, ওখান থেকে আমি প্রত্যেককে ফেসবুক প্রোফাইলে যারা যারা মেসেজ করবে আমি ফর্মটা তাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। টোটাল মার্কস কত রয়েছে দেখো, টোটাল মার্কসটা তোমরা লিখবে এইচএসের যে মার্কস রয়েছে সেইখান থেকে, গ্র্যাজুয়েশনে কত মার্কস পেয়েছো সেটা লিখবে, ঠিক আছে। আর মার্কস অফ 10, ঠিক আছে, তুমি কত পেয়েছো সেটা এখানে লিখবে। টোটাল মার্কস কত ছিল, এইচএস 500 নাম্বারের পরীক্ষা ছিল হয়তো, ঠিক আছে, আর গ্র্যাজুয়েশনে কত মার্কস ছিল সেটা তোমরা মার্কশিটই পাবে। তো এইগুলো তোমরা টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, তুমি কত পেয়েছো সেগুলো এখানে লিখবে। কোন ডিভিশন, তুমি এইচএস কোন ডিভিশনে পাস করেছো, হাফ ডিভিশন, সেকেন্ড ডিভিশন, গ্র্যাজুয়েশন কোন ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, তুমি যেটা পেয়েছো সেখানে কিন্তু তুমি এগুলো ফিল আপ করবে। এগুলো তোমার উপর ডিপেন্ড করছে তুমি কীভাবে ফিল আপ করবে না করবে, কারণ তোমার মার্কশিটে সব কিছুই লেখা আছে। তারপরে দেখো বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো কাজের যোগ্যতা আগে থেকে থাকে তাহলে এখানে লিখবে যে নেম অফ দ্য অর্গানাইজেশন, তুমি আগে কোথায় কাজ করেছো। তারপর দেখো ডিসিগনেশন হেল্ড, এখানে তুমি লিখবে। তারপর টেনার কে ছিল, রেসপন্সিবিলিটি, অ্যাসাইনমেন্ট, রিজন ফর লিভ, কেন তুমি কাজটা ছেড়ে দিচ্ছ, এগুলো নিজেরা ফিল আপ করবে। কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে ইয়েস, আর নয়তো নো। যদি তোমার থাকে ইয়েসে টিক দিবে, না হলে নাই টাক দিবে, ঠিক আছে। যদি আরও কিছু ইনফরমেশন তোমার মনে হয় আমি যোগ করবো তাও অ্যাড করতে পারো। তারপর এখানে তোমার সিগনেচার করবে, ঠিক আছে, তোমার ডেট কোন তারিখে সিগনেচার করছো, তুমি প্লেস কোন জায়গা থেকে সিগনেচার করছো, এ দুটো কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের তারিখ সব কিন্তু এখানে লিখতে হবে। আর দেখো আমাদের বেঙ্গলিতে কিন্তু 15 মার্কস থাকছে, অর্থাৎ বাংলাতে কিন্তু 15 মার্কস থাকছে, ইংলিশে থাকছে কিন্তু 15 মার্কস, অ্যারিথমেটিকে থাকছে 10 মার্কস, জেনারেল নলেজে থাকছে 10 মার্কস এবং
SHG রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে, সেখানে থেকে 13 মার্কস। তো প্রত্যেকেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু প্রশ্ন হবে, এই স্ট্যান্ডার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বেঙ্গলি থেকে 15 মার্কস, 10th স্ট্যান্ডার্ডের বেঙ্গলি অর্থাৎ গ্রামার সেকশন থেকে আসবে, অর্থাৎ বাংলার যে বিভিন্ন গ্রামার ছিল ক্লাস 10-এ সেখান থেকে প্রশ্ন আসবে। ইংলিশের গ্রামার থেকে 10th স্ট্যান্ডার্ড থেকে প্রশ্ন আসবে, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন আসবে 10 মার্কসের। জেনারেল নলেজ থেকে এবং SHG থেকে আসবে 30 নম্বর, অর্থাৎ তোমাদের দেখো টোটাল 30, 40, 50, 80 নম্বরের লিখিত পরীক্ষা এবং 20 মার্কসের কিন্তু ইন্টারভিউ তোমাদের থাকছে। প্রত্যেকে ভালো করে এটা দেখে রাখো এবং MCQ টাইপের প্রশ্ন কিন্তু এখানে হবে। আচ্ছা, ফর্মটা কারা কারা ফিল আপ করতে পারছো, ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে কোথায়, দেখো আমি সব কিছু বলছি, ভালো করে ভিডিওটা শোনো, ডিটেলসে শোনো, সব বুঝতে পারবে। যদি বুঝতে না পারো ফেসবুক প্রোফাইল আছে, ওখানে মেসেজ করবো, আমি বলে দেবো। অ্যাপ্লিকেশন সাবমিশন অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস দিয়েছে, দেখো এই যে এই অ্যাড্রেসে কিন্তু জমা করতে, দেখতে পাচ্ছ এই যে এই অ্যাড্রেসটা ভালো করে প্রত্যেক স্ক্রিনশট নিয়ে রাখো, এই অ্যাড্রেসে কিন্তু জমা করতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে তোমরা কিন্তু জমা করবে, পিনকোড দেওয়া আছে, এখানে জমা করবে, তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর 3rd ফ্লোরে কিন্তু জমা করতে হবে। তো জমা করার জন্য তোমাদেরকে এখানেতে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে জমা করার জন্য অবশ্যই কীভাবে জমা করবে সেটা দেখে নাও। বলছে অ্যাপ্লিকেশন উইলিং ক্যান্ডিডেটস যারা ফর্ম ফিল আপ করছে আর রিকোয়ার্ড টু ড্রপ হার্ড কপিস অফ অ্যাপ্লিকেশান ইজ প্রেসক্রাইব, অর্থাৎ ফর্মটা ফিল আপ করার পর সেই ফর্মটা নিয়ে তোমরা ডাইরেক্ট অফিসে যেতে পারো। এই যে অফিসের ঠিকানা আনন্দধারা অফিস, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, 30 তারিখ লাস্ট ডেট, কিন্তু জুলাই মাসের 30 তারিখে লাস্ট ডেট, 11টা থেকে 5:30টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। কি বললাম প্রত্যেকে ক্লিয়ারভাবে বুঝতে পারলে? 11টা থেকে 5:30টার মধ্যে জমা দিতে হবে। বুধবার হচ্ছে আমাদের লাস্ট ডেট, ঠিক আছে। তারপর দেখা বলেছে অ্যাপ্লিকেশন সেন্ট রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট অ্যাড্রেস গিভেন বিলো, ঠিক আছে। তোমরা এটাকে চাইলে স্পিড পোস্টের মাধ্যমেও জমা দিতে পারো। এই অ্যাড্রেসটা লিখে দিলে কিন্তু স্পিড পোস্ট করলে ডাইরেক্ট এই অ্যাড্রেসে গিয়ে জমা পড়বে। প্রত্যেকে মনে রাখো 30 তারিখ কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। তারপর দেখো এখানে বলেছে যে ইমেলের মাধ্যমে যদি তুমি পারো তাও পাঠাতে পারো। তো ইমেলের মাধ্যমে পাঠাতে হলে PDF ফর্মাটটা কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু ডেডিকেটেড ইমেল, এই যে এই ইমেলটা একটু হচ্ছে, এই ইমেলের মাধ্যমে তোমরা ফর্মটাকে পাঠাতে পারো। 30 তারিখে 5:30টার আগে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। এরপর যদি ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু হবে না। তারপর দেখো এখানে বলা হয়েছে যে তোমাদেরকে কী কী দিতে হচ্ছে না, দেখো বলেছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল হ্যাভ টু বি ফিল্ড, মানে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। ফর্মটা ফিল আপ করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমাদের যে এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে HSের, ঠিক আছে, সেই এইচএস সার্টিফিকেট কিন্তু সিগনেচার করে তোমাদেরকে দিতে হবে, বা যারা গ্র্যাজুয়েশন করছে মানে তোমাদের যে পড়াশোনার যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেগুলো কিন্তু এর সঙ্গে তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু ডাইরেক্ট সেগুলো বলে দেওয়া হয়েছে। এবং কারা কারা ফর্মটা ফিল আপ করতে পারছো সেটা আমি দেখিয়ে দিই। আমাদেরকে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে আবেদনকারী চাকরি প্রার্থীকে ঝাড়গ্রাম জেলার স্বনির্ভর দলের মহাসংঘ অথবা NGOর সদস্য হতে হবে। তারপর দেখো বলা হচ্ছে উপরে উল্লেখিত যোগ্যতাগুলো না থাকলে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন না। অর্থাৎ কী কী বলা হয়েছে একটু ভালো করে দেখে নাও। না, আবেদনকারী চাকরি প্রার্থীকে যে কোনো বোর্ড থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ প্রথমত উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদেরকে করতে হবে। এর পাশাপাশি কিন্তু প্রত্যেককে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, মানে কম্পিউটার যদি চালাতে পারো তাহলে খুবই ভালো হয়, কারণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখা বলেছে আবেদনকারীকে অবশ্যই কিন্তু শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে, অর্থাৎ অনেকে শারীরিক থেকে সক্ষম থাকে না, তো শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে। ঝাড়গ্রাম জেলার আনন্দধারা ব্লকে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর সে আর কোনো সরকারি কাজে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে কাজ করছো, তুমি কিন্তু আর কোনো সরকারি কাজে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তুমি এখানে পার্মানেন্টলি নিযুক্ত হচ্ছ। পরবর্তী দেখা বলেছে এর নাম না 14টা শূন্যপদ রয়েছে এবং ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স হিসাবে তোমাদেরকে যুক্ত করা হচ্ছে, ঠিক আছে। এবং দেখো এখানেতে বলা হয়েছে বেতন কত দেওয়া হচ্ছে, দেখো বেতন দেওয়া হচ্ছে তোমাকে 15,600 টাকা মাসে, অর্থাৎ 26 দিন কাজ করতে হবে, অর্থাৎ 30 দিনে 1 মাস আমরা জানি, 4 দিন তুমি ছুটি পাচ্ছ, অর্থাৎ রবিবারগুলো ছুটি থাকছে, 600 টাকা করে বেতন দেওয়া হবে, ঠিক আছে। প্রতিদিন 600 টাকা করে বেতন দেওয়া হবে। যোগ্যতা রয়েছে 25 থেকে 55 বছর, ঠিক আছে। এই 25 থেকে 55 বছরের প্রার্থীরা কেবলমাত্র আবেদন করতে পারছো এবং 1/1/2025 অনুযায়ী কিন্তু বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে। ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ওখান থেকে ডাউনলোড করে নাও, ঠিক আছে। এবং নিয়োগ পদ্ধতি আগেই বলেছি যে পরীক্ষার সিলেবাস আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, জাস্ট জমাটা কীভাবে করবে আর একবার প্রত্যেকে ভালো করে শুনে নাও যে কেবলমাত্র ঝাড়গ্রাম জেলার যারা ক্যান্ডিডেট হচ্ছে তারাই জমা করতে পারছো। এটা প্রতিটা জেলায় বেরোবে, অর্থাৎ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া প্রতিটা জেলায় বেরোবে। তাই বলছি কমেন্টে অবশ্যই কিন্তু জেলা নামগুলো জানাবে। তোমরা দেখে নাও যে এখানে এই যে ফর্মটা আমি লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে ফর্মটা তোমরা প্রথমত সাইবার ক্যাপ থেকে প্রিন্ট আউট করবে, ভালো করে শোনো, সাইবার ক্যাপ থেকে প্রিন্ট আউট করে এগুলো সব কিছু ফিল আপ করবে। যদি নিজে ফিল আপ করতে না পারো কারো সাহায্য নেবে, যারা ফর্ম ফিল আপ করতে পারে তাদের কাছে সাহায্য নেবে। ফর্মটা ফিল আপ করার পর ভালো করে শোনো, ফর্মটা ফিল আপ করার পর তোমাদেরকে কী করতে হবে একটু ভালো করে শুনে নাও।
এখানে তো দেখো যেগুলো বলা হয়েছে, অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের যে ফটোগ্রাফ দিচ্ছ সেই ফটোগ্রাফ দিচ্ছ, ঠিক আছে। তোমাদের ডেট অফ বার্থের প্রুফের জন্য তোমাদের যে কোনো অ্যাডমিট কার্ড দিতে পারো, বা যে কোনো তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট সেটাকে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। পারলে আধার কার্ড দেবে, সাথে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কার্ড, তারপর তোমার সার্টিফিকেট এগুলোকে অ্যাটাচ করে দেবে। তার সাথে তোমার হচ্ছে যদি গ্র্যাজুয়েশন করে থাকে সেই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, কম্পিউটার শেখা থাকলে কম্পিউটার সার্টিফিকেটগুলো সব কিন্তু অ্যাটাচ করে দেবে। কার সঙ্গে? ওই যে ফর্মটা দিলাম ওই ফর্মটার সঙ্গেগুলো প্রিন্ট করে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। ভালো করে শোনো, ওটাগুলোর সঙ্গে কিন্তু ওগুলো অ্যাটাচ করবে, ঠিক আছে। তারপর তাকে অ্যাটাচ করার পর তোমরা কোথায় জমা দেবে? এই অফিসে চলে যাবে। অফিসের অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছ, এই যে দেওয়া আছে, তোমাদের হচ্ছে আনন্দর অফিস, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, 3rd ফ্লোর রুম। এই যে এই অফিসটাতে কিন্তু তোমরা চলে যাবে। অফিসের অ্যাড্রেসটা ভালো করে দেখে নিতে পারো, যদি না জানো এটাও তোমরা হেল্প নিতে পারো, সবাই তো অফিসটা চিনতে নাও পারো। এই জায়গাটার স্ক্রিনশট নিয়ে রাখো। এই অ্যাড্রেসে গিয়ে ওদের 3rd ফ্লোরে একটা ড্রপ বক্স থাকে, সেই ড্রপ বক্সে জমা দেবে। যদি না ড্রপ বক্স খুঁজে পাও, কাউকে জিজ্ঞেস করলে তারাই বলে দেবে কোনটা ড্রপ বক্স, ঠিক আছে। তোমরা যাবতীয় ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে, তোমাদের আধার কার্ড বলো, ভোটার কার্ড বলো, সব ডকুমেন্টস নিয়ে যাবে। তারপরে ওখানে গিয়ে জিজ্ঞেস করবে যে কোন ডকুমেন্টসগুলো আমি জমা দেবো। সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, তোমার যা যা ডকুমেন্টস রয়েছে, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার যা ডকুমেন্টস রয়েছে, বাবার মায়ের সব নিয়ে যাও। গিয়ে সেখানে গিয়ে জিজ্ঞেস করো যে কোন ডকুমেন্টসগুলো আমি জমা দেবো, ঠিক আছে। তারপরে তোমরা ডকুমেন্টসগুলো সেখানে গিয়ে জমা দিও। এই অ্যাড্রেসটা যা এমন কোনো কঠিন ব্যাপার না, এখানে তোমরা অ্যাড্রেসে গিয়ে জমা দাও, সব থেকে ভালো হবে। কেউ পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট বা ইমেল মারফত করতে যেও না, কোনো ভুল হলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। আর পরীক্ষাটা ভালো করে দেখে নাও। এই যে পরীক্ষার মানে তোমার পুরো ডিটেলস রয়েছে, এখান থেকে তোমরা পরীক্ষা সম্পর্কিত যাবতীয় ডিটেলস নিয়ে আমাকে মেসেজ করতে পারো, আমি হেল্প করবো, আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে। ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, কোনো চিন্তার কারণ নেই। চলো, গুড বাই, প্রত্যেকে ভালো থেকো। প্রতি জেলায় এরকম নিয়োগ আসতে চলেছে, তো প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন নিয়োগগুলো দেখার জন্য।